বউ ভাতের জন্য বউ কিন্তু প্রপারলি রেডি হয়ে গিয়েছে। কেন যায়নি বাফেটে তার কারণ অবশ্যই জানাবো আপনাদের সাথে। স্পেশাল কিছু কারণ তো অবশ্যই ছিল। আর এখানে আমি কুকিং করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন নানান রকম খাবার, বাহারি খাবারের বর্ষা বসিয়ে বসেছি আমরা। আর সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বাফেটে থেকেও আমরা কিন্তু অধিক খাবারের আয়োজন করেছি। সো আর এটার মধ্যে ছিল অনেকেরই ভালোবাসা, ভালোবাসা অপুরন্ত। যে কোনো জিনিস যদি কষ্ট করে মেক করা হয় সেটার প্রতি ভালোবাসা থাকে অনেক গুণ। আর সেই ভালোবাসা উপভোগ করতে বসে গিয়েছে আমাদের ভালোবাসার মানুষজন। সো সবাইকে একসাথে নিয়ে একই টেবিলে একই সাথে এনজয় করে খাবার যে মুহূর্ত, সে মিষ্টান্ন, এই জিনিসগুলা অদ্ভুত। সাথে থাকে প্রচুর ভালোবাসা, সাথে থাকে আড্ডা, সাথে থাকে গল্প, সাথে থাকে হাসি, সাথে থাকে নানান কথোপকথন। সো সব মিলিয়ে আজকে কি থাকছে, সো লেটস গো। আসসালামু আলাইকুম, আপনার সবাই সাথে ডেকোর বা আফরোজা রান্না করে বর বাজার করে নিয়ে এসেছে সবাই মিলে এনজয় করে খাবো বলে। সো এখানে ছিল গরুর মাংস, ছিল রুই মাছ ছিল, এবং ছিল রোস্টের মুরগি ছিল। সব কিছুই দেখতে খুবই সুন্দর লাগছিল আর একদম ফ্রেশ ফ্রেশ, মানে একদম ফ্রেশ। যেহেতু শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াবে অবশ্যই সব কিছু ফ্রেশ হতেই হবে, তাই নয় কি? সো যাই হোক, সব কিছুই ফ্রেশ ছিল। সো এগুলো সব এক এক করে আমি বের করব, আর অবশ্যই ক্লিনিংটা তো করতেই হবে মাস্টলি। সো এখানে আরও অনেক রকম চাল ডাল, বিভিন্ন ভেজিটেবল, সালাদ এক্সেট্রা, আরও অনেক কিছু এখানে বাজার ছিল। ডিমের কোরমাও করব, সেগুলোও ছিল এখানে। আরও ছিল সবজির মধ্যে, যেমন সালাদের জন্য। তারপর এখানে যে মশলা ছিল সেগুলা একদিকে মা বসে গিয়েছে বাটাবাটি করতে, আর আরেকদিকে সবাই খুলতেছে কি কি আনা হয়েছে। সো এগুলো করতে থাকুক, আমি রান্নাঘরে চলে যাই। সো রান্না স্টার্ট করার জন্য অলরেডি গরুর মাংস আর অনেকগুলো পেঁয়াজ মা আমাকে কেটে দিয়েছে। সবার আগে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। মশলা অ্যাড করে দিয়ে গরুর মাংসটা আমি কষাতে বসিয়ে গিয়েছি, অ্যান্ড দেন মাছটা ফ্রাই করে মাছটা বসিয়ে, যেহেতু এত কুকিং একসাথে আসলে সব দেখানো পসিবল হবে না, যতটুকু আমি পসিবল হবে ততটুকুই আমি আসলে শেয়ার করবো, দ্যাটস ওয়াই। সো এখানে রুই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, রুই মাছগুলো এত বেশি মজা হয়েছে আসলে এক্সপ্লেন করতে পারবো না। বাট আমি কিন্তু যে কোনো তরকারি রান্না করার আগে লবণ অনেকবার দেখি, বাট এটাতে আমি একবারও দেখিনি, কিন্তু পারফেক্ট হয়েছে। সো এটা হওয়ার পরে আমি চলে যাই রোস্টে। সো রোস্টের মুরগি ফ্রাই ডান, এখানে দুধ ডান, এখানে ছিল ডিম। তো ফার্স্টে আমি এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বোনকে বলতেছি শিখে নাও, কারণ সবসময় তো আমি আসলে কুকিং করবো না, তোমাদেরও করতে হবে। দ্যাটস ওকে আজকে পাশে রেখে রেখে ওকেও সব কিছু দেখাই দিচ্ছি। সো এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা লালচে ব্রাউন কালার হয়ে আসার পরে এখানে আমি বেশি করে দিয়ে দেব বাদাম বাটা, যেটা আমাদের বাংলা বাদাম সেটাই। হ্যাঁ, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। এখানে ছিল জয়ফল, জয়ত্রী, এগুলো বাটা ছিল। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যখন একটু ব্রাউন কালার পেঁয়াজ হবে দেন আপনি এই মশলাগুলো অ্যাড করে দিবেন। তারপর এটাকে ভালো করে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ওয়েট করতে হবে। মানে কাঁচা যে জিনিসগুলা, কাঁচা বলতে কি, আদা, রসুন, জয়ফল, জয়ত্রী, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব কাঁচা জিনিস আপনাকে একবারে দিয়ে দিতে হবে। কাঁচা জিনিসগুলো একবারে দিয়ে দেওয়ার পরে কাঁচা জিনিসটা ভালো করে মিক্স করতে হবে, একদম ভালো করে মিক্স করে এটাকে ওয়েট করতে হবে, বারবার নাড়তে হবে যাতে যে মশলার যে কাঁচা ফ্লেভারটা সেটা যাতে দূর হয়ে যায়। সো এটা ভালো করে কষতে থাকুক, আর দেখি ওদিকে কি অবস্থা। ওরা তো এখনই গোছগাছ করেই যাচ্ছে, এই যে আনলো টক দই থেকে সব কিছু। তবে আমার খুব ভালো লেগেছে টক দই, কাজের ফাঁকে ফাঁকে টক খাচ্ছি। আর কেন জানি টক দইয়ের প্রতি দিনে দিনে ভালোবাসাটা বেড়েই চলেছে। ওফ মাই গড, এই ভালোবাসাটা তো কখনোই মুছে যাবে না, আর আমি মুছে যেতে দিতে চাইও না। কিন্তু কথা হচ্ছে গিয়ে সবসময় খাওয়া যায় না, কারণ টক দইয়ের ডেটটা খুবই শর্ট টাইম থাকে। তো যাই হোক, আমি চলে আসলাম আবার কুকিংয়ে।
এসে দেখতেছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, রোস্টের মশলাটা ভালো করে, মানে অন্তত আধা ঘন্টা এটাকে কষাই একদম রান্না করেছি যেটা বলা যায়। তারপর দেন আমি এখানে দিয়ে দিয়েছি যে ফ্রাই করা রোস্টের মুরগিটা, সেটা দিয়ে দিয়েছি। সো এটা দিয়ে ভালো করে এটাকেও আবার কষাবো, বারবার কষাবো, কারণ দেখা যায় যে এটা কষানোর উপর ডিপেন্ড করবে আপনার টেস্ট। তো সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সো বাই দ্য ওয়ে, আমি আসলে যেটা বললাম যে ডিমের কোরমা করবো, সো আমার হাতে অত সময় ছিল না, আমি এবার একটু লেট আওয়ারে যে রান্না শুরু করেছি। দ্যাটস ওয়াই আমি যেহেতু একই মশলা, দ্যাটস ওয়াই আমি একসাথে সব কিছু অ্যাড করে দিয়েছি। এখন আমি আর কিছুই দিব না, সেটা হচ্ছে যেটা দিয়েছি এটা হচ্ছে দুধ, আর দুধটাই পানির কাজ করবে এবং কি দুধের টেস্টটা নিয়ে আসবে। আর কাঁচামরিচটা আমি একটু কেটে দিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয়। এভাবে কাঁচামরিচ আপনারা দিবেন, তাহলে রোস্টের একটা অন্যরকম একটা মানে গ্রিন চিলি একটা টেস্ট, ফ্লেভার সব কিছু অ্যাড হবে এটার মধ্যে, খেতে দেখতে সব কিছুতেই ভালো লাগে। সো এটা দেওয়ার পরে আমি ভালো করে এখন সকল মশলা ভালো করে অ্যাড করে দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে যতটা মিশানো যায় ঠিক ততটাই মিশিয়ে নিব আমি এটা। দেন আমি অপেক্ষা করতে থাকবো এটা কুকিং হওয়া পর্যন্ত। যেহেতু আমি আর পানি দিইনি, পানি অ্যাড করব না, এটার মধ্যে যে দুধটুকু দিয়েছি 1 গ্লাস, সেটার মধ্যেই কিন্তু আমার রান্নাটা প্রপার কমপ্লিট হবে। সো যাই হোক, বাই দ্য ওয়ে এটা হতে থাকুক। আমি 1 ঘন্টার মধ্যে আমি এটাকে বারবার নিয়েছি, না হয় যেহেতু এটাতে বাদাম দেওয়া আছে নিচে লেগে যায়, দ্যাটস ওয়াই এটাকে বারবার নেড়ে চেড়ে 1 ঘন্টার মধ্যে আমার এটা হয়ে গিয়েছে। একদম কম আছে আমি রেখে দিয়েছিলাম। দেন এখানে আমি রান্না করে ফেলছি পোলাও রান্না করেছি আমি এখানে। খুবই সুন্দর পোলাও আমার হয়েছে, ঝরঝরা তরতরা। দেন এখানে গরুর মাংস অলরেডি রান্না ডান, আমি চুলা অফ করে দিব। ও ডেজার্ট আইটেম হবে না, এত রান্না বান্না হবে তা তো হবে না। সো আমি গেছে রাতে দই বসাইছিলাম, যেটা আপনাদের পরে দেখাবো। সো আর এখানে পায়েস রান্না করতেছি খুবই ইয়াম্মি করে। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এটা ঝরঝরে ভাত ছিল, ডিমের কোরমা ছিল, মাছ ফ্রাই ছিল এখানে রোস্ট, অ্যান্ড ছিল এখানে পোলাও, ঝরঝরে পোলাও। তারপর এখানে ছিল গরুর মাংস, দেখতে পাচ্ছেন একদম বিয়ে বাড়ির যেরকম স্টাইলে গরুর মাংস থকথকে সেটা। সো আমরা চলে আসলাম বউয়ের কাছে, সে অলরেডি সাজতেছে, দেখতে পাচ্ছেন হেয়ার নিয়ে বসে আছে না কি নিয়ে বসে আছে আল্লাহই জানে। তো যাই হোক, সে সাজতেছে, আমি এদিক দিয়ে আসলাম তার একটু ফুটেজ নেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের বাফেটে যাওয়ার প্ল্যান ছিল, বাট মা হচ্ছে সবার আগে, মা যাবে না, দ্যাটস ওয়াই সব ক্যান্সেল। বাসায় করেছি, সবাইকে নিয়ে এনজয় করবো ইনশাল্লাহ। তো বাই দ্য ওয়ে দেখতেই পেলেন ওকে, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। সবাই মাশাল্লাহ বলে দিলে ভালো হয়, কারণ যে কোনো জিনিস সুন্দর দেখলে আসলে মাশাল্লাহ বলাটাই উচিত। সো এখানে আল্লাহর নাম অ্যাড থাকে। তো যাই হোক, ওকে ওভারঅল শাড়িটাতে খুব বেশি ভালো লাগতেছিল। সো আমরা তো মানে যতটা পেরেছি বাসার মধ্যে সব কিছু আয়োজন করেছি, কারণ বাসার মধ্যে আয়োজনের অন্যরকম একটা অনুভূতি থাকে। তো সে একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছিল আর ভালো লাগতেছিল। আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি তাকে, এক কথায় বলতে গেলে। সো এখানে আসলে যে ডেজার্টগুলো আমি সেগুলো এক এক করে সাজাচ্ছি। এখানে ছিল মিষ্টি, দই নিজের হাতে করা, পায়েস নিজের হাতে করা, পুডিংটাও নিজের হাতে করা। পিচ্ছি তো দেখে মহা খুশি, এত মিষ্টান্ন জিনিস। ওফ, ডেজার্ট এমন একটা জিনিস যা সবার কাছে ভালো লাগে। সো আর এই তো এটা হচ্ছে আমার লুক। আমি তেমন কিছু করিনি, কারণ যেহেতু আমি শেফ, রান্না বান্না করেছি, তাই নর্মাল সুতি ড্রেস পরেছি। যেহেতু বাফেটা যাওয়া হয় নাই, বিকজ মা আমাদের কাছে সব কিছু, দ্যাটস ওয়াই বাসায় করেছি। মায়ের জন্য পৃথিবীর সব ডিসিশন চেঞ্জ হয়ে যায়, মা সবার আগে। তো এই ছিল, আমি একটু হালকা পাতলা সেজেছি, আর বউকে তো আপনারা দেখতেই পেলেন, মাশাল্লাহ সুন্দর লাগতেছিল, দারুণ লাগতেছিল। সো খাবার টেবিলে দেখা হচ্ছে, অবশ্যই সাথে থাকবেন। যাই হোক, শুনতে পেলেন কেন যায়নি। সো অনেক চিন্তা করেছি, অনেক ভেবেছি, আসলে সেই জন্য যাওয়া হয়নি, কারণ
কষ্টা মা, আর মাকে ছাড়া যেতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই যাই নাই, কারণ আনন্দের থেকে মায়ের সাথে থাকা খুবই ভালো। সো আমি এখানে ফার্স্টে আগে বিসমিল্লাহ করতে বসে গিয়েছিলাম। সো ওদিকে ওরা খাচ্ছে, ওটাও ফুটেজ দেখাবো, তার আগে আমি স্টার্ট করে নিয়েছি। আমি ছিল প্রথমে রুই মাছ আর ডিমের কোরমা দিয়ে স্টার্ট করেছিলাম। মাশাল্লাহ এত বেশি ভালো লাগতেছিল। আর আমি বলেছিলাম যে বাংলা সালাদ করতে, সালাদ যদি আস্তে আস্তে করে ওটা এক ধরনের টেস্ট আর এটা এক ধরনের টেস্ট, তো এটা আমার কাছে বেশি ভালো লাগে। রোস্টের কথা আমি কি বলবো, আসলে এটা বলতে আর ভাষা নেই, এত বেশি মজা হয়েছিল রোস্টটা পোলাওর সাথে। এক কথায় জাস্ট ইয়াম্মি, মানে কি বলবো, বিয়ে বাড়ি আমি মনে করব যে ফেল আমার হাতের রেসিপি থেকে। সো মাংসটা দেখতে পাচ্ছেন এত সফট হয়েছে, এত সফট হয়েছে যা বলার বাহিরে। মাংসটা হাতে নেওয়ার সাথে সাথে মাংসটা কিন্তু অলরেডি মানে গলে যাচ্ছে এরকম। তো আমার তো আবার ভালো লেগেছে। এইদিকে ওনারা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে, আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম তার আগে, আমি মানে ওভারঅল আগে সবাইকে দিয়ে দেন আমি বসেছি, আর ওখানে সেজো বোনও আছে, সবাই সার্ভ করে দিচ্ছে। দ্যাটস সো আমি এইদিকে চলে আসছি, যেহেতু আমি এখন বড় হয়ে গিয়েছি। তো যাই হোক, ভাইয়া থেকে শুরু করে সবাই মিলে খাচ্ছে, এনজয় করতেছে। এই যে নিজের হাতে তৈরি করা এবং ভালোবেসে সেটা সার্ভ করা এবং সেটা ভালোবেসে খাওয়া, এই যে একটা অনুভূতি, ওখানে গেলে হ্যাঁ হয়তো বা অনেক পিক তুলতে পারতাম, অনেক বিভিন্ন জিনিস দেখতাম, হ্যাঁ এরকম একটা অনুভূতি হতো। বাট এই যে বাসার মধ্যে যে একটা ভালোবাসা থাকে, এই ভালোবাসাটা আপনি কই পাবেন বলেন তো, কোথায় পাবেন? আর মাকে ছেড়ে এটা মানে এটা কল্পনা করা যায় আমরা সবাই থাকবো, মা থাকবে না, হ্যাঁ টাকাও খরচ হচ্ছে আমার, বাট আমার প্রিয় মানুষও থাকছে না। সো এটা থেকে আমার এটা কত ভালো হয়েছে, মা যে কত হ্যাপি হয়েছে, একটু ইমাজিন করলে বোঝা যায় যে আসলে কত গুড ডিসিশন নিয়েছি আমি আমার ডিসিশনের উপরে আমি অনেক বেশি গর্ববোধী। সো না মানে আমি অনেক ভালো ফিল করতেছি, ওভারঅল সবাই ভালো ফিল করতেছে। সো চা খেতে চলে যাব। তুমি কি বলো, তুমি কি, এটা কি ব্রাজিলের ড্রেস? আফা দেশ, আফা কি দেশ? আর্জেন্টিনা। আর আপনি কি ব্রাজিল সাপোর্টার? ছি চুরি খানকাই রে উড়াও, টান দিলে উঠে যাব। 2 1 মাশাআল্লাহ, দারুন 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 দারুন। किससे तो बजे ये क्या है, ये क्या है, ये क्या है, ये क्या हुआ, ये कैसे हुआ? आलू की नाम में ना ठीक है। ओ কি রে ভাই, পাকিস্তানি বিরিয়ানি, পাকিস্তানি রাইট, একদম পাকিস্তানি পাকিস্তানি। ওদের এটারে খুব সুন্দর ঘ্রাণ ভালো আসছে। দেখা মার ডাক দে, মা ও মা দেখে যান সাদা। এই তো রাতের ডিনারে ছিল কাচ্চি। ওভারঅল আমরা সবাই খুব এনজয় করেছি, সবাই খুব ভালো করে খেয়েছি, খুবই 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 মজা করেছি। আমাদের কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। সো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রাতে কাচ্চি খেয়ে তারপর বাসায় এসেছি আমরা। আর কাচ্চিটা করেছিল বড় আপু। সো খুবই ইয়ামি হয়েছে, আমরা সবাই খুবই এনজয় করেছি, সবাই খেয়েছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি। বাফেটে গেলে আমি 3 ঘন্টা থাকতাম, এখানে আমি সকালে এসেছি আর রাতে বাসায় গিয়েছি। সো আমরা সবাই খুব এনজয় করেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাদের সামনের দিনগুলো অনেক অনেক বেশি ভালো কাটাক, ভালো রাখুক, যাতে এইভাবে হাসি খুশিভাবে লাইফটা কাটাতে পারি। আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া। সো আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।